গুড মর্নিং সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কনসেপ্ট ক্লাসেসে। আজকে যেই টপিকটা সম্পর্কে আমরা এমসিকিউ ডিসকাস করব সেই টপিকটা হচ্ছে ট্যাক্সোনমি এবং খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, আপনারা সবাই জানেন। এবং ট্যাক্সোনমি থেকে কোশ্চান যদি করে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, কারণ ট্যাক্সোনমির ব্যাপারে আমাদের যে নলেজটা সেটা কিন্তু এতটা ডেপথে নেই, আমি জানি। যারা পিওর সায়েন্সের আছেন তাদেরও অসুবিধা হতে পারে, বায়োসায়েন্সে যাদের আছেন তাদেরও অসুবিধা হতে পারে। তো আমি সেই বিষয়টা মাথায় রেখে আমরা আজকের এই ক্লাসটা করছি, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনে আমরা যাচ্ছি, হু ইজ নোন এজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি। এটা হলো গিয়ে কার্ল লিনিয়াস বা ক্যারোলাস লিনিয়াস হবে, ঠিক আছে? তারপরে সিস্টেম অফ নেমিং অর্গানিজম ইন টু নেমস ইজ কল্ড। দুইটা নাম থাকে যার, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি বাইনোমিয়াল নোমেনক্লেচার, ঠিক আছে? সায়েন্টিফিক নেম অফ ম্যাঙ্গো, ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেমও আমরা জানি মেনজিফেরা ইন্ডিকা। বাট মনে রাখবেন যে এটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা দুইটা আন্ডারলাইন হবে, ঠিক আছে? দুইটা আন্ডারলাইন হবে, ঠিক আছে? দুইটা আন্ডারলাইন হবে, আমি করেই দিচ্ছি। মেনজিফেরা আলাদা, ইন্ডিকা আলাদা। প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, পরের লেটারটা স্মল লেটার হবে। কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিটেন কারেক্টলি অ্যাজ পার বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাইনোমিয়াল নোমেনক্লেচার অনুযায়ী কোনটা সুন্দর করে ঠিক করে লেখা আছে? সুন্দর না বলতে কারেক্টলি লেখা আছে। এটা হলো গিয়ে দ্বিতীয় নামটা যেটা আছে, ঠিক আছে? প্রথম নামটা দেখুন এখানেও ভেজাল আছে, কিন্তু আমি প্রথমটা বলে দিয়েছি, বাট লক্ষ্য করে দেখুন আমি এই কোশ্চেন নাম্বার 4-এর প্রশ্নটা দেখুন। আইটেলিসাইজড হতে হবে, ঠিক আছে? আইটেলিসাইজড হতে হবে। আইটেলিসাইজ কোনটা আছে? 2 নাম্বারটা না, কিন্তু এটা কিন্তু 4 নাম্বারটা, ঠিক আছে? দ্য লার্জেস্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরি, সব থেকে বড় ট্যাক্সোনমিক ক্যাটাগরি কোনটা? কিংডম হবে, ঠিক আছে? কিংডম হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ট্যাক্সোনমিক ক্যাটাগরি। নট এ ট্যাক্সোনমিক ক্যাটাগরি কোনটা? হ্যাবিটেট। হ্যাবিটেট কোনো ট্যাক্সোনমিক ক্যাটাগরি নয়। ইন বাইনোমিয়াল নোমেনক্লেচার দ্য ফার্স্ট ওয়ার্ড রিপ্রেজেন্ট, প্রথম যে ওয়ার্ডটা সেটা কি থাকে? বাইনোমিয়াল নোমেনক্লেচারে প্রথম ওয়ার্ডটা থাকে, যে পদটি থাকে তাকে আমরা জেনাস বলি, ঠিক আছে? দ্য সেকেন্ড ওয়ার্ড ইন দ্য স্পেসিফিক নেম রিপ্রেজেন্টস, দ্য সেকেন্ড ওয়ার্ড ইন সায়েন্টিফিক নেম রিপ্রেজেন্ট জেনাস, স্পিসিস, অর্ডার, কিংডম। এটা হলো স্পিসিস, ঠিক আছে? উইচ অফ দ্য ফলোয়িং কিংডম ইনক্লুডস ইউনিসেলুলার অর্গানিজম। ইউনিসেলুলার অর্গানিজম কোনটার মধ্যে থাকে? ইউনিসেলুলার অর্গানিজম কিন্তু মোনেরার ক্ষেত্রে থাকে, হ্যাঁ, প্রোটোজোয়ার ক্ষেত্রে থাকে। যেহেতু প্রোটিস্টা নেই, আমরা মোনেরার সাথে যাব। হু প্রপোজ 5 কিংডম ক্লাসিফিকেশান, আমরা জানি আর.এইচ. হোয়াইটটেকার। আমি বলেছিলাম মোনেরা, ঠিক আছে? আমি বলেছিলাম মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, ঠিক আছে? এই 5টা গ্রুপ থাকে। মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এটা আর.এইচ. হোয়াইটটেকার প্রপোজ করেছিলেন। হুইচ কিংডম ইনক্লুডস ব্যাকটেরিয়া, অবশ্যই মোনেরার মধ্যে ব্যাকটেরিয়া থাকে। ভাইরাসেস আর ক্লাসিফাইড আন্ডার, দে আর নট ক্লাসিফাইড ইন এনি কিংডম। এটা কিন্তু কোনোখানে আমরা পড়িনি, মানে আর.এইচ. হোয়াইটটেকারের ক্লাসিফিকেশানে কিন্তু নাই অ্যাটলিস্ট, ঠিক আছে? হুইচ ট্যাক্সোনমিক র্যাঙ্ক কামস অ্যাবাভ জেনাস। অ্যাবাভ জেনাস মানে জেনাসের উপরে থাকে, তাহলে রাজ্য পর্ব শ্রেণীবর্গ, ঠিক আছে? শ্রেণী জেনাসের উপরে আসে, গণের উপরে। রাজ্য পর্ব শ্রেণীবর্গ গোত্র গণ, তাহলে গোত্র আসছে, মানে গোত্র বলতে ফ্যামিলি, তাহলে এটা হলো গিয়ে গোত্র, তারপরে গণ, তারপর প্রজাতি, ঠিক আছে? আগে আসে বলছে, পরে না কিন্তু। হুইচ অফ দ্য ফলোয়িং ইনক্লুডস অর্গানিজম দ্যাট আর অটোট্রফিক অ্যান্ড হেটারোট্রফিক। অটোট্রফিকও এবং হেটারোট্রফিকও কোনটা? প্ল্যান্টি তো অটোট্রফিক, অ্যানিমেলও হেটারোট্রফিক, আমরা জানি। এটা হলো গিয়ে প্রোটিস্টারা হতে পারে, ঠিক আছে? প্রোটিস্টারা কিন্তু অটোট্রফিকও হতে পারে, যেমন আমরা ইউগ্লিনা পড়েছি, ঠিক আছে? ইউগ্লিনা কিন্তু একটা অটোট্রফিক অর্গানিজম। সায়েন্টিফিক নেমস ইউজুয়ালি রিটেন ইন দ্য ল্যাঙ্গুয়েজ, এটা কোনটাতে লেখা হয়? এটা ল্যাটিনে লেখা হয়, আমরা জানি। হুইচ ওয়ান ইজ কারেক্ট সিকোয়েন্স অফ হায়ারার্কি ক্লাসিফিকেশান, আমরা পড়েছি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। মানে প্রথম যেটা আছে, ফার্স্ট যেটা আছে, এটাই আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? কিংডম ক্লাস দিয়ে হয় না, কিংডম সি নাম্বারটা হয় না। দ্য টার্ম ট্যাক্সোনমি ওয়াজ কয়েন বাই, এটা কে কয়েন করেছিলেন, ঠিক আছে? দ্য টার্ম ট্যাক্সোনমি ওয়াজ কয়েন বাই হোম? লিনিয়াস, অগাস্টিন, প্রেমাস ডিক্যান্ডোল, নাকি অ্যারিস্টটল, ঠিক আছে? এটা নাকি হেকেল? এটা হলো গিয়ে ট্যাক্সোনমি যে টার্মটা, এটা প্রথম অ্যারিস্টটল উনি এটা করেছিলেন। দ্য ট্যাক্সোনমি টার্ম কয়েন বাই হুইচ কিংডম ইনক্লুডস ইউক্যারিওটিক অ্যান্ড মোস্ট ইউনিসেলুলার অর্গানিজম। ইউক্যারিওটিক ইউনিসেলুলার অর্গানিজম যখন বলবে তখন আমরা প্রোটিস্টাকে দেখব, ঠিক আছে? তারপর হলো গিয়ে 19 নাম্বার কোশ্চেন, হুইচ ট্যাক্সোনমি ক্যাটাগরি ইজ মোস্ট স্পেসিফিক দেন জেনাস।
জেনাসের পরে কি আছে, স্পিসিস আছে, তাহলে এটা বেশি স্পেসিফিক, ঠিক আছে, নির্দিষ্ট। ফাঞ্জি আর ডিফারেন্ট ফ্রম প্ল্যান্টস ইন দ্যাট দে মানে কোন এরিয়াতে, দে হ্যাভ ক্লোরোফিল, দে হ্যাভ অটোট্রফিক নিউট্রিশন, নাকি তারা হেটারোট্রফিক। ফাঞ্জি দে আর হেটারোট্রফিক, ঠিক আছে, দে আর হেটারোট্রফিক। আচ্ছা, তারপর নেক্সট আরও কিছু কোশ্চেন আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন ভাস্কুলার প্ল্যান্ট। নন ভাস্কুলার প্ল্যান্ট মানে ভাস্কুলার নেই, ভাস্কুলার সিস্টেম নালিকা মান্ডিল নেই, মসের মধ্যে আমরা জানি থাকে না এটা। অ্যালগি বিলংস টু হুইচ গ্রুপ, অ্যালগি বিলংস টু থ্যালোফাইটা, ঠিক আছে, থ্যালোফাইটা, যাদেরকে আমরা মূল কাণ্ড পাতায় বিভক্ত, কোনো উদ্ভিদকে যখন আমরা মূল, ঠিক আছে, কাণ্ড এবং পাতায় বিভক্ত করতে পারি না, ঠিক আছে, কোনো উদ্ভিদকে যখন আমরা মূল কাণ্ড পাতায় বিভক্ত করতে পারি না, তখন তাদেরকে আমরা থ্যালোফাইটা বলি। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নো ট্রু রুট স্টেমস অর লিভস, তাহলে এটা কার মধ্যে থাকে না, এটা অ্যালগির মধ্যে থাকে না। এক্ষুনি দেখলাম আমরা ঘুরিয়ে প্রশ্নটা। জিমনোস্পার্ম ডিফার্স ফ্রম এনজিওস্পার্ম। জিমনোস্পার্মে কী থাকে না, হ্যাভিং নেকেড সিড থাকে, উন্মুক্ত বীজ থাকে। ব্রায়োফাইট অলসো কলস অ্যাম্ফিবিয়ান্স অফ প্ল্যান্ট কিংডম, উদ্ভিদ জগতের উভয়চর, ঠিক আছে, উদ্ভিদ জগতের উভয়চর কাকে বলে, ব্রায়োফাইটকে বলা হয়। হুইচ প্ল্যান্ট হ্যাজ ওয়েল ডেভেলপ ভাস্কুলার টিস্যু, ওয়েল ডেভেলপ ভাস্কুলার টিস্যু কার মধ্যে থাকে, এখানে টেরিডোফাইটের মধ্যে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিডলেস ভাস্কুলার প্ল্যান্ট, সিডলেস ভাস্কুলার প্ল্যান্ট হলো গিয়ে আমাদের দেখতে হবে, সিডলেস ভাস্কুলার প্ল্যান্ট হলো গিয়ে ফার্ন। পাইনের সিড থাকে, সাইকাসের সিড থাকে। হুইচ এনজিওস্পার্মস আর ক্যারেক্টারাইজড বাই সিডস ইনসাইড ফ্রুটস, ঠিক আছে। মনোকটস হ্যাভ, মনোকটসের কী থাকে, মনোকটসের টু কোটিলোজন থাকে, প্যারালাল ভেনেশন থাকে, রেটিকুলেট ভেনেশন থাকে, ট্যাপরুট থাকে, সব প্যারালাল ভেনেশন থাকে। হুইচ প্ল্যান্ট গ্রুপ রিপ্রোডিউস থ্রু স্পোর্স, কারা স্পোরের মাধ্যমে রিপ্রোডিউস করে, ঠিক আছে, স্পোরের মাধ্যমে রিপ্রোডিউস করে, টেরিডোফাইট, মনোকটনা, জিমনোস্পার্ম না কিন্তু। হুইচ অ্যানিম্যাল গ্রুপ লেক্স ব্যাকবোন, ব্যাকবোন কাদের থাকে না, ঠিক আছে, ইনভার্টিব্রেটসের ব্যাকবোন থাকে না। দ্য সিম্পলেস্ট অ্যানিম্যাল বিলংস টু, সিম্পলেস্ট অ্যানিম্যাল যেটা আছে এটা কোনটাতে থাকবে, যেটা সব থেকে মানে নিচের গ্রুপ, প্রথম শুরু হয়, পরিফেরা। হুইচ গ্রুপ হ্যাজ জয়েন্টেড অ্যাপেন্ডেজ, আর্থ্রোপোডা, ঠিক আছে, সন্ধিপতি। ফ্ল্যাট ওয়ার্মস বিলংস টু হুইচ ফাইলাম, চ্যাপ্টাক্রিমি, প্ল্যাটিহেলমিনস, এটা আমরা জানি। অ্যানিম্যালস ইন উইথ রেডিয়াল সিমেট্রি, রেডিয়াল সিমেট্রি কার থাকে, এখানে একজনেরও থাকে না, স্টারফিশের মধ্যে রেডিয়াল সিমেট্রি থাকে, ঠিক আছে, তাও মনে রাখবেন প্যান্টারেডিয়াল, এটা কিন্তু আমি ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, প্যান্টারেডিয়াল। হুইচ গ্রুপ অফ অ্যানিম্যাল হ্যাজ নোটোকর্ড, নোটোকর্ড কার্ডের মধ্যে থাকে, ঠিক আছে, কর্ডাটার মধ্যে যারা আছে তাদের নোটোকর্ড থাকবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কোল্ড ব্লাডেড এনিম্যাল, ঠিক আছে, কোল্ড ব্লাডেড এনিম্যাল মানে ঠান্ডা রক্ত, শীতল রক্তযুক্ত প্রাণী। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যামাল, ম্যামাল হলো কি ভেল, তিমি। নিডেরিয়ান্স হ্যাভ, নিডেরিয়ান্সের মধ্যে কি থাকে, নিমাটোসিস্ট, নাকি জয়েন্টেড লেগ, সেগমেন্টেড বডি, ব্যাকবোন। নিমাটোসিস্ট নামক বা ডাসার কোষ বলে এটাকে, নিমাটোসিস্ট, ঠিক আছে, এই কোষটা থাকে। হুইচ ফাইলাম ইনক্লুড সেগমেন্টেড ওয়ার্মস, সেগমেন্টেড ওয়ার্মস কার মধ্যে থাকে, আর্থ্রোপোডার মধ্যে, অ্যানলিডার মধ্যে, নাকি প্ল্যাটিহেলমিনস, নাকি নিমাটোডা। সেগমেন্টেড ওয়ার্মস থাকে এনলিডার মধ্যে, ঠিক আছে। তো আজকে আমরা এই কোশ্চেনগুলো এখানে 40টা কোশ্চেন আছে ট্যাক্সোনমির, আশা করি আপনাদেরকে হেল্প করবে এই কোশ্চেনগুলো। দেখবেন কোশ্চেন ধরন এইগুলো নাও আসতে পারে, এইগুলোর থেকে ঘেঁষে অন্য কোনো একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে করতে পারে, আপনারা কিন্তু দেখে নেবেন। এবং আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি মনে হচ্ছে যে আমি এফোর্ট দিচ্ছি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি, প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। থ্যাংক ইউ, এই বলে আমি ক্লাসটা এখানেই শেষ করছি।